আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে 5টি আমলের কথা জানব, যে 5টি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এক বেদুইন সাহাবীকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আমলের কথা বলেছেন আজকে হাদিস থেকে। আর এই হাদিসটি আছে মিশকাত শরীফে, বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি আছে। হাদিসটি হলো وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه فلما قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বেদুইন আগমন করলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আমাকে এমন একটি কাজের দিকে পথ প্রদর্শন করুন যা করলে আমি বেহেশতে প্রবেশ করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না, ফরজ নামাজ সমূহ যথাযথভাবে আদায় করবে, নির্ধারিত যাকাত প্রদান করবে এবং রমজানের রোজা রাখবে। অতঃপর বেদুইন লোকটি বলল, সে সত্তার শপথ যার হাতে আমার জীবন, আমি এর বেশি কিছুই করব না এবং কমও করব না। এরপর যখন লোকটি চলে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো জান্নাতি লোক দেখে খুশি হতে চায়, সে যেন এই লোকটিকে দেখে। হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আমলের কথা বলেছেন। 5টি আমল। 1 নম্বর আমলটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদতের অর্থ হলো আল্লাহ যেই কাজ করতে হুকুম করেছেন সেই কাজ করা, যেই কাজ থেকে নিষেধ করেছেন সেই কাজ থেকে নিজেকে বিরত রাখা। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরক না করা, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শিরক না করা। 3 নম্বরে বলেছেন যথাযথভাবে নামাজ আদায় করা, বিশেষ করে ফরজ নামাজগুলো যথাযথভাবে আদায় করো। 4 নম্বরে যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। 5 নম্বরে মাহে রমজানের রোজা রাখতে হবে। এই 5টি আমল যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই 5টি আমল জানতে পারলাম। আর হাদিসটি আছে বুখারী এবং মুসলিম শরীফে এবং মিশকাত শরীফেও এই হাদিসটি আছে।